বিজেপিকে রুখতে বাংলায় দিদি একাই 100। শিলিগুড়ি শহর জুড়ে রাহুল গান্ধীর ছবির পাশে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া এমনই ফ্লেক্স লাগানো হয়েছে। গোটা হিলকার্ট রোড কার্যত এই ছবিতে ভরে গিয়েছে। প্রসঙ্গত রবিবার 28শে জানুয়ারি থেকে আবারও কংগ্রেসের ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। জানা গিয়েছে রবিবার দুপুরে জলপাইগুড়ি থেকে এই ন্যায়যাত্রা শুরু করবেন তিনি। শিলিগুড়িতে এসে পৌঁছবেন বিকেল নাগাদ। এদিন বিকেলে শিলিগুড়ির থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত তার পদযাত্রা করার কথা রয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শহরে ভারত জোড়ো ন্যায়যাত্রা করবেন বলে ইতিমধ্যেই থানা মোড় থেকে শুরু করে এয়ারভিউ মোড় পর্যন্ত গোটা হিলকার্ট রোড জুড়ে রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে ফ্লেক্সে ফ্লেক্সে ছয়লা। তবে এরই মধ্যে রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে পোস্টার লাগানোর মাঝে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শিলিগুড়ির রাস্তায় ফ্লেক্স লাগানো হয়েছে। একদিকে যখন রাহুল গান্ধী আবারও ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু করছেন, তখন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এই ধরনের ফ্লেক্সকে কেন্দ্র করে উঠছে নানা প্রশ্ন উঠছে জোটের ভবিষ্যৎ নিয়েও। এই ফ্লেক্সের নিচে লেখা রয়েছে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস এবং INTTUC। প্রসঙ্গত এমনিতেই বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে আগেই অনিশ্চয়তার কালো মেঘ দেখা গিয়েছিল। নীতিশ কুমার জোট ভেঙে বেরিয়ে আসতে পারেন বলেও খবর সামনে এসেছিল। জোটের অপর শরিক দলের নেতা অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়ালও জোট ভেঙে একাই আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন বলেও জানিয়ে দেন। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর দৈরত্ব কারুর অজানা নয়। বাংলায় তৃণমূল একাই লড়বে আগেই ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে বাংলায় জোটের স্বার্থে একসঙ্গে চলার বার্তা না দিয়ে জোট ভাঙার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলেছিলেন অধীর রঞ্জন চৌধুরী। বাংলায় যেখানে কংগ্রেস শক্তিশালী, সেখানে একাই লড়াই করার ক্ষমতা রাখে কংগ্রেস। এই পরিস্থিতিতে শিলিগুড়িতে রাহুল গান্ধীর সভার আগে রাহুলের ছবির পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর তাতেই কিন্তু নতুন বার্তা কি দেওয়া হচ্ছে সেই নিয়েও প্রশ্ন উঠছে। কারণ শিলিগুড়িতে এদিন রাহুল গান্ধীর সভা করার অনুমতি দেয়নি প্রশাসন। এ নিয়ে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রার সভা ঘিরে অনিশ্চয়তায় রয়েছে কংগ্রেস। প্রশাসনিক অনুমতি না মেলায় কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রায় সভা করা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ দেখা গিয়েছে। দার্জিলিং জেলা কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গে বৈঠকের পর সেই ইঙ্গিতই দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। স্বাভাবিকভাবেই কংগ্রেস নেতৃত্ব ক্ষুব্ধই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে। সভার অনুমতি না মিললেও যে কোনো প্রকারে শিলিগুড়িতে পথসভা হবে রাহুল গান্ধীর উপস্থিতিতে, এই বিষয়েও কিন্তু কংগ্রেস এক প্রকার নিশ্চিত। প্রসঙ্গত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 28শে জানুয়ারি শিলিগুড়িতে পৌঁছবেন রাহুল গান্ধী। শহর শিলিগুড়ি থানার মোড় এলাকা থেকে রাহুল গান্ধীর উপস্থিতিতে শুরু হবে শোভাযাত্রা, যা এয়ারভিউ মোড়ে গিয়ে শেষ হবে। কথা ছিল সেখানেই হবে পথসভা, বাধা হবে মঞ্চ, যদিও পুলিশের অনুমতি না থাকায় তা অবশ্য বানচাল হয়েছে। তবে কংগ্রেস নেতৃত্বরা স্পষ্ট করেছেন যে কোনো প্রকারে সেখানে পথসভা হবে। অন্যদিকে রাহুল গান্ধীর উপস্থিতিতে শিলিগুড়িতে বড় সভার কথা ভেবেছিল কংগ্রেস। মাঠ দেখার কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছিল, কিন্তু মাঠ না মেলায় সেখানে অনিশ্চয়তা বাড়ছে। অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাবো আপনাদের। জয়রাম রমেশ যে মন্তব্য করেছেন সেটা নিয়ে অধীরদা কি বলবেন? আমি জানি না কি মন্তব্য দাদা আপনারা কি বামেদের পাশে? सेम है बिल्कुल जो था वही है, मगर पुलिस से पता चला है कि हमें कोई पता नहीं चली। कोई আপনার বিরুদ্ধে बदल अगर कोई बदलाव आएगा तो पता नहीं। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানান যে ওই দিন পরীক্ষা থাকায় পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার সমস্যা হচ্ছে, তাই নাকি প্রশাসনের তরফে রাহুলের সভায় অনুমতি দেওয়া হয়নি।
এর মধ্যে রাজনীতি খুঁজতে যাওয়াটা একেবারেই অমূলক। কুণালের দাবি, অধীর রঞ্জন চৌধুরী বিজেপির দালালের মতন কাজ করছেন। শিলিগুড়িতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রার অনুমতি দেওয়া হয়নি সম্পূর্ণ প্রশাসনিক কারণে। কারণ ওই দিন শিলিগুড়িতে পরীক্ষা রয়েছে, সেখানে পর্যাপ্ত পুলিশের বন্দোবস্ত করতে হবে, তাই প্রশাসন তার আপত্তির কথা জানিয়েছে। মন্তব্য করেছেন কুণাল ঘোষ। একই সঙ্গে কুণাল মনে করিয়ে দেন যে এতদিন পর অধীর চৌধুরীর ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলকে মনে পড়ল। অধীর রঞ্জন চৌধুরীর মুখে বিজেপির ভাষা। তিনি অনবরত মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কুৎসা করছেন। বিজেপির সাহায্য নিয়ে ভোটে জেতার জন্য এই সমস্ত করছেন অধীর চৌধুরী। এই মন্তব্যও করতে দেখা গেল কুণাল ঘোষকে। একই সঙ্গে কুণাল জানান যে প্রকৃত কংগ্রেস কর্মীরা কেউ অধীরের সঙ্গে নেই। কি বলছেন কুণাল ঘোষ, শুনুন। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, ফলে পুলিশের বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা। সেই কারণে এই যে ন্যায়যাত্রা সেটার খানিকটা সম্মতি দেয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস যখন লাগাতার ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না যে ইন্ডিয়ার জোটের সঙ্গী যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়, সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না। যখন সিপিএম এর হাত ধরে বিজেপির হয়ে বিজেপিকে সাহায্য করার জন্য আলাদা লড়াই করার জন্য ভোটে নামেন তারা এবং শূন্য পান, তখন মনে পড়ে না যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, একাই লড়াই করছে। ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা। অধীর চৌধুরী তিনি সোর্সের মধ্যে ভূত। অধীর চৌধুরী তিনি বিজেপির এজেন্ট, বিজেপির দালাল, বিজেপির হয়ে কাজ করছেন। তাকে তার লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থন করবে সেই প্রতিশ্রুতি দিয়েছে। ফলে অধীর চৌধুরী এখন পাগলের মতো বিজেপির হয়ে কথাবার্তা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করছেন, কুৎসা করছেন। সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে, আইএসএফ এর সঙ্গে হাত মিলিয়ে আলাদা ভোটে লড়ে বিজেপি বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে অক্সিজেন দেওয়ার খেলা খেলছেন। লাগাতার নিরবিচ্ছিন্নভাবে বিজেপির হয়ে তিনি কাজ করে যাচ্ছেন। ফলে এই জায়গাটায় অধীর চৌধুরী তার মুখোশ খুলে গিয়েছে। বাংলার প্রকৃত কংগ্রেস কর্মীরা তারা কেউ অধীর চৌধুরীর সমর্থক নয়। প্রকৃত কংগ্রেস কর্মীরা যারা সিপিএম এর হাতে মার খেয়েছে, সিপিএম এর হাতে অত্যাচারিত, গণহত্যা, গণধর্ষণ, অপশাসন দীর্ঘদিন ধরে দেখেছে, সেখানে অধীরের নেতৃত্বে সিপিএম এর কাছে আত্মসমর্পণ, এটা কোনো প্রকৃত কংগ্রেস কর্মী তাতে সাড়া দেন না। সিপিএম এর সঙ্গে হাত মেলানো, সিপিএম এর সঙ্গে জোট গড়া, সিপিএম এর কাছে আত্মসমর্পণ করা, এটা কংগ্রেসের ধর্ম নয়। কোনো কংগ্রেস, প্রকৃত কংগ্রেস কর্মী তারা কোনো অবস্থায় অধীর চৌধুরীকে সমর্থন করেন না। জোট নিয়ে জয়রাম রমেশ তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সম্মান করেন এবং ইন্ডিয়া জোটের একটা বিশাল স্তম্ভ মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে ছাড়া জোট হতে পারে না। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। हमारे नेता सोनिया गांधी जी, हमारे नेता राहुल गांधी जी, सब लोग ममता जी को सम्मान और आदर और प्रेम से देखते हैं और हम चाहते हैं कि हम कुछ ना कुछ हल निकालें। और ये जो सीट शेयरिंग का फॉर्मूला चल रहा है, मैं इस पर कोई रनिंग कमेंट्री नहीं दूंगा, न दे सकता हूं, नहीं दे सकता हूं। फिर भी मैं ये कहूंगा कि कुछ ना कुछ हम बीच का रास्ता जरूर ढूंढ निकालेंगे। और हमारे अध्यक्ष खड़गे जी ने पहले ही निमंत्रण दिया है ममता बनर्जी को कि वो भारत जोड़ो न्याय यात्रा में शामिल हो। हम लोग जानते हैं कि पश्चिम बंगाल की राजनीति में आज सर्वोपरि स्थान पर तृणमूल कांग्रेस है। अगर बीजेपी को हराना है, तृणमूल का होना बहुत जरूरी है, वो अनिवार्य है। सर, आप क्या बुलाना चाहेंगे उनको आपके जो बिल्कुल 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 खड़गे जी ने खत लिखा है, उनको ईमेल भेजा है, सब हुआ है। और हम चाहते, मैं कौन होता हूं, मैं तो सिर्फ प्रवक्ता हूं। এই নিয়ে আমার কলিগ জয়দেব বাগের রিপোর্ট দেখাবো আপনাদের।
দুদিন পর ফের ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আজই জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে এসে পৌঁছবে কংগ্রেসের ভারত জোড়ো এই ন্যায় যাত্রা এবং শিলিগুড়ি থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত পদযাত্রা করার কথা রয়েছে রাহুল গান্ধীর। ইতিমধ্যে শিলিগুড়ির থানা মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় রাহুল গান্ধীকে স্বাগত জানিয়ে দলীয় কর্মীদের পক্ষ থেকে লাগানো হয়েছে ফ্লেক্স, ব্যানার, হোর্ডিং। তবে আশ্চর্যের বিষয়, কংগ্রেসের রাহুল গান্ধীর ছবি দেওয়া ফ্লেক্স ব্যানারের পাশেই রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং সেই ছবি দেওয়া ফ্লেক্সের মধ্যে লেখা রয়েছে বিজেপিকে বাংলায় রুখতে দিদি একাই 100 এবং তার নিচে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেস, মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস এবং INTTUC। গোটা শহর জুড়ে কংগ্রেসের রাহুল গান্ধীর যে ছবি দেওয়া ফ্লেক্স, তার পাশে মুখ্যমন্ত্রীর এই ধরনের ছবি দেওয়া ফ্লেক্স এবং এই বাণী দেওয়া যে ফ্লেক্স রয়েছে তা লাগানো হয়েছে গোটা শহর জুড়ে এবং গোটা শহর জুড়ে কিন্তু মুখ্যমন্ত্রীর এই ছবি দেওয়া ফ্লেক্সের ছয়লাভ এবং তা ঘিরেই উঠছে নানা প্রশ্ন। যখন ইন্ডিয়া জোট নিয়ে নানা ধরনের আলোচনা চলছে এবং নানা জল্পনা চলছে, তার মাঝে এই ধরনের ফ্লেক্সকে ঘিরে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কেন তৃণমূলের পক্ষ থেকে এই ফ্লেক্স লাগানো, তা সেই প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গোটা শহর জুড়েই এই কংগ্রেসের রাহুল গান্ধীর ছবি দেওয়ার ফ্লেক্সের পাশেই রয়েছে মুখ্যমন্ত্রীর এই ছবি দেওয়া ফ্লেক্স। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।